কাউকে ছাড়বো না, এক্ষুনি পুলিশে ফোন। মুনিয়া প্লিজ এরকম করো না মুনিয়া, তোমাদের কারোর কথা শুনবো না, আমি কারোর কথা শুনবো না। তুই কারোর কথা শুনিস না মা, তুই এক্ষুনি থানায় ফোন কর। এক্ষুনি করবো, দেখো না সব কটাকে আমি পুলিশে দেবো। না, থানায় এক্ষুনি ফোন করো না। তুমি আমাকে আটকাচ্ছ কেন মিষ্টি দি? এই মহিলার জন্য আমার দিদি সুইসাইড করেছে, আর আমার দিদিটা বিচার পাবে না। আমার দিদি বিচার পাবে না। না 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 মিষ্টি দি, আমি তোমার এই কথাটা শুনতে পারবো না, সরি। আমি এক্ষুনি ফোন করবো, এক্ষুনি ফোন করবো। তুমি থানায় ফোন করতে চাও তো বেশ না, করো, কিন্তু করে বলো যে তোমার দিদি সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। তুমি কি যাতা বলছো? এটা তুমি কি বললে মিষ্টি বৌদি? এই বউটা তো আমাদের সংসারে আগুন লাগাতে এসেছে রে। হ্যাঁ, বলে কিনা গার্গী খুন হয়েছে, এত বড় সাহস! এরপর বলবে তো আমরাই ওকে খুন করেছি। মিষ্টি দি, এটা তুমি কি বলছো? আমার দিদি তো সুইসাইড নোট লিখে গেছে। ভালো করে লেখাটা দেখো, এটা তোমার দিদির হাতে লেখা তো? হ্যাঁ, এটা আমার দিদির হাতের লেখা। কিন্তু এটা গার্গী সুইসাইড নোট নয়। মানে মিষ্টি বৌদি এসব তুমি কি বলছো? আমাদের কনফিউজ করছো কেন? এমন একটা ভাব করছো যেন কত বড় এক্সপার্ট। কে হে তুমি? হরিদাস পাল, ওই তো মুখার্জি বাড়ির একটা সাধারণ বউ, তার জন্য আবার কত বড় বড় কথা। সমানে সব ব্যাপারে আসবে আর এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে চলে যাবে। আমরা তোমার কথা মানবো কেন বলো তো? একদম ঠিক বলেছিস। আমি নিজের মন গড়া কিছু বলছি না, চিঠিটা ভালো করে দেখলে যে কেউ বুঝতে পারবে, এমনিতে বোঝা যাচ্ছে না। এই দেখো, ভালো করে দেখি রক, চিঠির শব্দগুলো কেটে কেটে আঠা দিয়ে লাগানো হয়েছে। যে সুইসাইড করবে সে তো নিজে হাতে চিঠিটা লিখবে, তাই না? শব্দ কেটে কেটে আঠা দিয়ে কেন আটকাবে? আর সুইসাইড নোট লেখার কারণটা কি? যাতে সুইসাইডের কারণটা, মৃত্যুর কারণটা সবাই জানতে পারে। তাহলে সুইসাইড নোটটা এমন জায়গায় থাকা উচিত যেখানে চট করে সবার চোখে পড়বে, কিন্তু গার্গী তো তা করেনি। এই চিঠিটা গার্গীর গয়নার বাক্সের নিচে চাপা দেওয়া ছিল। আগের দিন পুলিশ সেটা খুঁজেও সেই ঘর থেকে পায়, পরে রীতিমতো এটাকে খুঁজে বার করা হয়েছে। পয়েন্টগুলো তো তুমি সবই ঠিক বলছো, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই বুড়ি। এই সুইসাইড নোটটা পরিষ্কার করে দিচ্ছে যে গার্গীকে খুন করা হয়েছে। তুমি দেখো না, দেখো শব্দগুলো কোথাও থেকে কেটে আলাদা করে বসানো হয়েছে এই চিঠির মধ্যে। আর যে ডায়েরি বা খাতার পাতা থেকে কাটা হয়েছে তা একই রকম রুলটানা কাগজে, যার জন্য শব্দগুলো মিশে গেছে একদম কাগজের সঙ্গে, আলাদা করে খালি চোখে ধরা পড়ছে না। কিন্তু তুমি দেখো, এভাবে যদি শব্দগুলোর উপর তুমি হাত বোলাও, বুঝতে পারবে পরিষ্কার যে আঠা দিয়ে আটকানো শব্দগুলো। বাহ, এভাবে যদি আলোর এগেনস্টে ধরো, পরিষ্কার বুঝতে পারবে। মিষ্টি বৌদি দেখি। রক্তা, এটা কেন করলে? কেন করলে? কেন করলে আমাদের? তুমি কি প্রতিদান দিলে? এটা আমার দিদি তোমাকে এত ভালোবাসতো, তুমি এই প্রতিদান দিলে কেন? কেন করলে? কেন করলে আমার দিদির সাথে? কেন? আচ্ছা মা,
অডব বৌমা কি রকম শর্ত একটা রাখলো আপনি বলুন একবার। হ্যাঁ, মিষ্টিটার বুদ্ধি আছে, সেটা কাজে লাগিয়ে ও মানুষের একটু উপকার করার চেষ্টা করছে, সেইটা আটকাবার জন্য, তাকে আদা দেওয়ার জন্য এইরকম একটা শর্ত রাখতে হবে? কোনো মানে আছে? অভয়ের পুজো আছে, কি সুন্দর মন, কত নিষ্ঠা ভরে সে পুজো করে। আহগো, ওর পুজো করা দেখে মন ভরে যায়। কেউ পারবে ওর মতো করে পুজো করতে? বলো, কেউ পারবে? ওই বড় নাথ পারবে অত নিষ্ঠা ভরে পুজো করতে? তাছাড়া অভয় তো মা দয়াময়ীর অংশ। সেই মেয়েটাকে তার অধিকার থেকে আমরা সরিয়ে নেব? তাকে পুজো করতে বারণ করব, বাধা দেব? বউ, মা দয়াময়ীর আরতি অভয় ছাড়া আর কেউ করবে না, এ নিয়ম তো তুমি একদিন করেছিলে। আর তারপর থেকে নিত্য দয়াময়ের আরতি অভয়ই করে। আর সেই নিয়মটা বড় নাথ বইয়ের এইসব শর্তের জন্য সমস্ত ভেস্তে যাবে, ছেদ পড়ে যাবে। অভয়া ফিরে এলে আমরা তাকে এসব কথা বলবো কি করে? আমি মানিনি তোমার দিদিকে, আমি তোমার দিদিকে ভালোবাসতাম। তোমার কিসের রাগ আমার উপর? এত কিসের রাগ? হিরু, বাবা বাবা তুই শান্ত হ, বাবা তুই শান্ত হ। আমি তো নিজেই জানি না আমি যা ভাবছি সেটা ঠিক কিনা, তবে ওর মেজদাকে এক্ষুনি একটা খবর দিতে হবে, ওকে এখানে খুব দরকার। বুড়ি, তোমার মেজদাকে এক্ষুনি একটা ফোন করা দরকার। মিষ্টি, তুমি এসেছো? আমি এক্ষুনি আমি বুড়িকে তোমার কথাই বলছিলাম। কখন হিরোটাকে অ্যারেস্ট করো, হিরোটা খুন করেছে আমার দিদিকে। এরা সবাই মিলে আমার দিদিকে খুন করেছে। ওদের সবাইকে অ্যারেস্ট করো, ওদেরকে শাস্তি দাও। এদিকে শান্ত হও, শান্ত হও। সবাই আমার জানো, গার্গীর সুইসাইড নোট পাওয়া গেছে। এই দেখো গার্গীর সুইসাইড নোট। এটা আমি শিওর এটা তোমাদের ইনভেস্টিগেশনে হেল্প করবে। দেখো, এটা ওর নিজের হাতের লেখা, কিন্তু ওর হাতে লেখা না। এই সুইসাইড নোটটা কেউ বানিয়েছে যাতে খুনটাকে সুইসাইড হিসেবে। আমি একজন পুলিশ অফিসার, একটা এভিডেন্সের কি মূল্য সেটা তোর থেকে মনে হয় আমি একটু বেশি জানি। তুমি নিজে একবার দেখো চিঠিটা প্লিজ। এবার এইসবগুলো থামা, বাড়ি চল। আর এই সুইসাইড নোটটার ওটার কি হবে? লোকাল থানায় জমা করে দিয়ে যাব, তারা যা ভালো বুঝবে তাই করবে। বাড়ি চল, তুই বাড়ি যা মিষ্টি, যা। এই রে, মেজদাও রেগে আছে, মিষ্টিদের মাথায় রাগ চড়ছে। এরপর মাথা গরম করে ফেললে মিষ্টিদিকে সামলানো মুশকিল হয়ে পড়বে। মিষ্টিদি, 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 মা
মা মিষ্টি দিতে চলে গেল। আমার দিদির মৃত্যু বিচারকে পাইয়ে দেবে মা, আমার দিদির মৃত্যু বিচারকে পাইয়ে দেবে। মিষ্টি দিতে চলে গেল। জয়কার।